হ্যালো গাইস, আমরা পাওয়ার পয়েন্টে এই অ্যানিমেশনটা তৈরি করেছি যে পৃথিবী যেমনভাবে ঘুরে, পৃথিবী চারিদিকে সূর্য চারিদিকে পৃথিবী, আবার শুক্র, আবার চাঁদ সূর্য যেমন গ্রহ এক নক্ষত্র গ্রহ যেমন ঘোরে, ঠিক তেমনভাবে আমরা একটা চেষ্টা করেছি একটা বানানো। এটা কিন্তু আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে করেছি। তো কীভাবে করেছি সেটা দেখানো, চল আমরা দেখিয়ে দিই। প্রথমে আমরা একটা এরকম বানিয়ে নিয়েছি। এরকমটা কীভাবে বানিয়েছি, এমনি সার্কেল ড্র করে 7-8টা সার্কেল ড্র করেছি। ড্র করার পরে সেটা আমরা ওই ইনসার্ট ট্যাবে গিয়ে বা শেপ অপশানে গিয়ে থ্রিডি ইকুয়েশন করে দিই। থ্রিডি ইকুয়েশনের মধ্যে এই ইকুয়েশনটা তখন ওটা আর কি এরকম ঘুরে গিয়েছে। প্রথমে এরকম আমরা ড্র করে নিয়েছি, ড্র করে শিফট ড্র করবে, নো ফিল করে দিয়েছি, আউটলাইনটা একটু মোটা করে দিয়েছি। হ্যাঁ, আর সাথে সাথে কি করেছি, এর ইকুয়েশনটা একটু ড্যাশ ড্যাশ মতন করে দিয়েছি। এভাবে করে দিয়ে এভাবে আমরা 8টা ড্র করেছি। কন্ট্রোল টি ডুপ্লিকেট করে একটা করেছি। করার পরে সেগুলো সাজিয়ে তারপরে আমরা থ্রিডি পজিশন গ্রুপ করে থ্রিডি পজিশন করেছি। প্রথমে এরকম বানিয়ে নিয়ে সবগুলো কন্ট্রোল করে আমরা গ্রুপ করে নিয়েছি। গ্রুপ করার পরে তোমাকে থ্রিডি ইফেক্ট দিতে হবে ফরম্যাটে গিয়ে। গ্রুপ হয়ে যাওয়ার পরে এই যে শেপ ফরম্যাটে যাবে, শেপ ফরম্যাটে গিয়ে শেপ ইফেক্ট যাবে, গিয়ে এখানে থ্রিডি রোটেশন মধ্যে এরকম থ্রিডি করে দেবে। তাহলে এরকম একটা মানে শেপ চলে আসবে। আর এরপরে এটাকে তোমরা এই যে আমাদের যে পয়েন্টগুলো সূর্য রেখেছি, সূর্য, তারপরে এগুলো সাধারণত দেখবে ওভাল দিয়েই সব গোল গোল টেনে টেনেই হবে। একটা কালার ফিল করে দেবে। সূর্য, তারপর পৃথিবী, তারপরে নেপচুন, তারপরে যে একটা শনি গ্রহ, এরকম একটা গ্রহ একটা জিনিস পাবে। মোটামুটি আমরা এখানে কটা গ্রহ করেছি, 1, 2, 3, 4, 5টা, এই 6টা। এই 6টার আমরা অ্যানিমেশান দেবো। অ্যানিমেশানটা কোথায় পাবো আমরা? এখানে ক্লিক করে তোমরা চলে যাবে অ্যানিমেশান পেনে, যেটা কিনে এটাই ক্লিক করবে। তো ক্লিক করার পরে দেখো এখানে অ্যানিমেশন বলে একটা অপশান আছে। এই অ্যানিমেশন অপশানে গিয়ে এখানে এই অ্যানিমেশনের সাইড অপশানে ক্লিক করবে। করার পরে দেখো একটা অপশান খুলে আছে, ইন্ট্রাস, এক্সিড, এমপিএসিস, মোরেশন। এখানে আছে একটা, যে না পাওয়া যায় এটাকে স্ক্রল করে দেখবে কাস্টম পাথ বলে একটা অপশান আছে। এই কাস্টম পাথটা ক্লিক করবে। করলে এরকম মানে কাস্টম মানে এরকম করে এখান থেকে ঠিক চেষ্টা করবে এর ওপর দিয়ে ক্লিক করার। হ্যাঁ, এরকম। তাহলে যেখান থেকে ঘুরতে মানে ঘোরাবে এটা সেখান থেকে ক্লিক। এই কাস্টম পাথ অপশানে গিয়ে দেখবে এটাকে কাস্টম করার সময় যেন সেম টু সেম এরকম ঠিক মানে এই যে অক্ষ পড়াতে যেন ক্লিক থাকে। দেখা অল্প করে ক্লিক করবে, ক্লিক করে ঠিক একদম এটাকে এই পর্যন্ত জুড়ে দেবে। তবেই বুঝতে পারবে যে ওটা এরকম করে ঘুরে আসবে। তাহলে এরকম করে সবটাই করে দেবে। করার পরে আমরা বলে দিচ্ছি কীভাবে কোথায় কী করতে হবে। অ্যানিমেশন পেনে যেতে হবে, সেখানে গিয়ে কীভাবে ঘুরবে তার একটা রিভিউ দেখে দিচ্ছি। কম্পিউটারে কিবোর্ডে F5 টিপলে দেখুন তো আমাদের সামনে চলে আসবে। ইন্টার করলে ঘুরতে থাকবে। সবটাই আমরা কিন্তু সেম একই অপশান থেকেই করেছি, কাস্টম পাথ দিয়ে করেছি। আর সাথে কি একটা ওভাল দিয়েই সবটা নিয়েছি, এবার সেটার মধ্যে শেপ আলাদা করে দিয়েছি। তো সহজ জিনিস। আর মাঝখানে যেটা শুন বলে ওটা স্পিন করে দিয়েছে, ওটা শুধু ঘুরছে। তবে যখন কাস্টম পাথে করবে অবশ্যই খেয়াল রাখবে যেন অক্ষরেখা বরাবর, দেখো অক্ষরেখা বরাবরও কিন্তু যার অক্ষরেখা সেই কিন্তু ঘুরছে, মানে সেই ক্লিকটা যেভাবে করবে সেইভাবে কিন্তু ঘুরবে। তো তারপরে আমরা অ্যানিমেশন পেনে কিছু সেটিংস আছে সেটা বলে দিচ্ছি, কেন এভাবে একসাথে অনেকক্ষণ ঘুরছে এবং কেউ আগে ঘুরছে, কেউ পরে ঘুরছে, বা সবটাই একসাথেই ঘুরছে, এগুলোর ব্যাপারটা বলে দিচ্ছি। একটা হচ্ছে স্টার্ট উইথ প্রিভিয়াস, মানে সব একসাথেই ঘুরবে। আর দ্বিতীয় আনটিল নেক্সট লাইট, সেটা মানে যে যতক্ষণ না পর্যন্ত কম্পিউটার অফ না করে ততক্ষণ ঘুরতেই থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে এদেরকে একটা ডিউরেশন, মানে একটা সেকেন্ড, কাউকে 5 সেকেন্ড করেছে, কাউকে 7 সেকেন্ডের মধ্যে ঘুরে আসতে হবে, কাউকে 3 সেকেন্ডের মধ্যে ঘুরে আসতে হবে, কাউকে 2 সেকেন্ডের মধ্যে ঘুরে আসতে হবে। একটা ডিউরেশন বাড়িয়ে কমে দিতে, যার কারণে যে যার মতো তার টাইম দিয়ে ঘুরে আসছে এবং নেক্সট স্টিল মানে যতক্ষণ না পর্যন্ত আপলোড ততক্ষণ ঘুরতে থাকবে। সেটা দেখে দিচ্ছি কোথায় পাবে। অ্যানিমেশনে গিয়ে ক্লিক করে অ্যানিমেশন পেন বলে একটা অপশান আছে। এই অ্যানিমেশন পেনে ক্লিক করলে সাইডে একটা অ্যানিমেশন পেন চলে আসবে। শিফট চেপে এগুলো সিলেক্ট করে নেবে। দেখো সিলেক্ট করার পরে সবটা নিচেই একটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তখন দেখবে স্টার্ট উইথ প্রিভিয়াস, এইটা সবটাই করতে হবে। দেখো এটারও আছে, তাই এটারও
স্টার্ট উইথ প্রিভিয়াস, মানে সবটা যেন স্টার্ট উইথ মানে স্টার্ট উইথ প্রিভিয়াস, মানে একটা স্টার্ট আর সাথে প্রিভিয়াস পেছনেরটাও স্টার্ট হয়ে থাকে। তো এটা করলাম। আর একটা কী করবে, এই ইফেকশন অপশানে গিয়ে এখানে যে ইফেক্টটা আছে ইফেক্টটিকে স্মুথ স্টার্ট, এটাকে অনেক সময় এরকম দূরে থাকে বা এরকম জায়গায় থাকে, এরকম কাছে থাকে, সেটাকে সবসময় এই রাইট মানে এটা করে দেবে। আর টাইমিংয়ের ক্ষেত্রে গিয়ে যেটা করবে, টাইমিং এখানে করা যায় স্টার্ট উইথ প্রিভিয়াস, তো টাইমিং এখানে গিয়ে যেটা করবে 10 সেকেন্ড না 5 সেকেন্ড এরকম না, আনটিল ইন্ড স্লাইড, যতক্ষণ না পর্যন্ত স্লাইড শেষ হবে ততক্ষণ না চলতে থাকবে, এইটা খেয়াল রাখবে। সবটা ক্ষেত্রে কিন্তু এটা কিছু যেন একসাথে চলছে। আনটিল নেক্সট ক্লিক করলেই কিন্তু এটা ঘুরবে, বা অন মাউস ক্লিক করলে তবে ঘুরবে, এগুলো একটা একটা ব্যাপার। আর আনটিলটা কী হয়, ঘুরতেই থাকবে। তো চলো এই মানে সেটিংটা যেটা নিয়েছো তোমরা, আর এটাকে শুধু আমরা স্পিন দিয়েছি, দেখো এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। একেও সেম আমরা ইফেকশন অপশানে গিয়ে একেও দেখো আমরা আনটিল নেক্সট স্লাইড করে দিয়েছি, দেখেছো? এই যে ক্লিক এটা করে দেওয়া, ওকে করে দেওয়া হয়ে গেল, ওকে করে দিলে আমাদের কাজ শেষ। তো এইভাবে আমরা এই যে সূর্য পৃথিবীর একটা অ্যানিমেশনটা আমরা বানিয়েছি, সেটা তোমরা কম্পিউটারে তোমাদের পাওয়ার পয়েন্টে গিয়ে তৈরি করবে। চলো বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের মতো এই পর্যন্ত ক্লাস। আমরা কীভাবে পাওয়ার পয়েন্টে তাহলে একটা কক্ষপথ থেকে সেখানে সূর্য কীভাবে ঘুরে সেটা করে দেখিয়ে দিলাম। লেটস গো, টাটা, বাই বাই। এখন নতুন নতুন আরও কিছু শেখা হবে আমাদের চ্যানেলে। চলো।